ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা পদত্যাগ করেছেন। তিনি চলতি সপ্তাহ থেকে অফিস করছেন না। কর্মকর্তাদের বাধার মুখে 19 ডিসেম্বর অফিস ছেড়ে ইমেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এস আলমের ঋণ জালিয়াতিতে সহায়তাকারী হিসেবে ব্যাংকটির কর্মকর্তারা নানাভাবে মোহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকটির কর্মকর্তাদের তোপের মুখে তিনি বাধ্য হন চলে যেতে। পরে আবারও অফিস শুরু করেন এমডি হিসেবেই। সম্প্রতি তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে ঋণ অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে। এসবের মধ্যে গত 19 ডিসেম্বর পদত্যাগ করেন মনিরুল মওলা। আগামী 29 ডিসেম্বর ব্যাংকটির বোর্ড সভায় তার পদত্যাগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে মনিরুল মওলাকে ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছিলেন না কর্মকর্তারা বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়। এমডি পদে বহাল থেকে এস আলমকে নতুন করে সহায়তার তথ্য ফাঁসের পর কর্মকর্তারা ক্ষেপে যান। গত বৃহস্পতিবার কিছু কর্মকর্তা তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন। জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে 1092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী এস আলম, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সিইও ও এমডি মনিরুল মওলা সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।